ওই থাক ভাই, তোমার আমি বাচ্চা কালেতে মাল খাওয়াচ্ছি, তাও তোমার আমি পরানটা বড়াতে পারলাম না। আমুক দীপ্ত ভাই, তোমার হাতের কারুকাজ আমি ভুলতে পারিনি। আজকে বানাইছো আজকে ভালো, কালকে বানাইছো কালকে ভালো, বুঝতে পারিনি হাতের যে এই ডলা, এত যে ভালো কারুকার্য, আমি এই যে এত মধু আমি ভাই বুঝিছি তো। তুমি আমায় এত ভালোবাসো, মনের থেকে ভালোবাসো, তাই এটা আমার আগে বলবা না? তাহলে আমি আজকে একটু ভালো রে কারো কারো তো চালালাম ভালো করে। ও তোর কথা কইতে হবে না, তোরও প্রতিদিনই ভালো হয়। ওই থাক ভাই, প্রতিদিনের মতো কি মাথা ভেঙে দেবো নাকি অন্যরকম কাজ চালাবো? তোর হাতের কারুকার্য যে এত ভালো, ও মনে হয় চাবিয়েই খাই আমি। ওই স্যার, তুই এখানে কি করতেছিস? বসে পড়ে তোর বয়স হতো তো একটা ভালো কাজ করিস নি। ও কাজের কাজ করতেছে, আমি আসলে কাজ করতেছি। তুই যে ওয়াশ হলেও কাজ করিস সে তো আমি ছোটবেলাতেই জানি। চাচা, ইয়ে কথা করলি হয় না, বয়স হয়ে গেছে না, এখানে কি এসব করলি হয়? নাই তোমার একদিন তোমার বউর ওই শাড়ির আসল ধরে টান দিলাম, তাই কি কও যে তুমি? তামুক দীপ্ত ভাই, তুমি কি কও? হ্যাঁ, আমি তোমার সাথে ছোট খেলাতে বেড়াই নে, আমি তো ওইটাই জানি। ওসব তুই বাদ দে, আমারে বাসা। নেই ও তামুক দীপ্ত ভাই, মুরব্বি যখন আইছে তাহলে এক মুঠ বাড়িয়ে দাও, তাহলে মুরব্বি দুই টান দিয়েই যাক। আবার সেই তোর ওই ফোকে পড়বো আমি? তুই সেই ছোটকালে একটা মাথা ভাঙা বিড়ি খাওয়াইলি, খাইয়ে আমি সারা বাগান ঘুরেছি, বাড়ি যাইও আমি 3 দিন শুতে পারিনি। ওই এক বিড়ি খাইয়ে বাড়ি যাইয়ে বউর পা জড়াই ধরে কি যে কইলাম, এই যে বউ চলে গেল, সে বউ আর আসলো না। তোমার যতক্ষণ সবই মনে আছে, আইসেও পড়ছো, অতিথি মানুষ, তাহলে দুই গুতো লাগিয়ে যাও। ও তামুক দীপ্ত, দুমুট বাড়িয়ে দাও, মুরব্বী মানুষ আইছে, ও খাবে নে, ওই এমনিতেও এরম কয়। ওই শাক, তোরও ফোকে আমি আর পড়তেছি নে, এমনি বয়স হয়ে গেছে, 2 দিন পরে মায়েরা বিয়ে দিতে হবে, এসব আর করা যাবে না। তুই আমারে বাসা, এ হলো অন্য বিষয়। ওই থাক ভাই, ও কি বাঁচানোর কথা করছে, তার আগে মালটা বই রে, টান্ডা দিয়ে মাথাটা আগে ফ্রেশ করে নাও। দু বাড়ি মেরে দি, মাথাটা শক করে ঘুরে ইয়ে দে। ওই শাক, তুই এ কাজ আমার দিয়ে করাস নে, তোরা খা, এমনি আমার দুমা শুকলি নিশা হয়ে যায়। ওই শাক, তুই আমার একটু বাসা। শুধু যাত্রা পথে বাধা দেয়, বুঝি নে সব। কও কি কি কি? ওই শাক, আমি ওই যে ছেলেবেলের সাথে ক্রিকেট খেলার একটা আয়োজন করেছি, এখন কালকে বিকেলে তো খেলা, তুই কিছু একটা কর। তুই আগে যে বল করতিস, তোর নাম তো ফুটে গিল, তুই যে দানবের মতো, তোরা সবাই নাম দিল ইসাক দানব। চাচা তুমি কি কও? ও আগের আমলের কথা, আর ও ও বয় না। তুমি কি কও ইসাক ভাই, এই কথা তো সত্য। ওই শাক, তুই কালকে তোর দলটা নিয়ে আমার ওই খেলায় জিতিয়ে দে, তোকে খাওয়া দাওয়ার লাইন করবানে আমি। খাওয়া দাওয়ার লাইন শুনলি আর মাথায় ফাথায় কাজ করে না, দেহি কি আর আর যায়। ও তামুক দীপ্ত ভাই, কি করছো? ওই তুমি যেটা ভালো বোঝো তাই করো। ওই থাক ভাই, রে 2 টান মাইরে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল একটু। তামুক দীপ্ত ভাই, তুই ঠিক কথাই কইছিস। চাচা তুমি কি কও? আরে সব তো তুগে পরে ছাড়িয়ে দিছি, এখন দেখ যা করলি ভালো হয়। এই দেখি, ওই তুমি সারাদিন এরকম ঘষো, সন্ধ্যে লাগাই দাও, আর এদিক থেকে নেশায় নেশায় লেগে যাচ্ছে, বাড়ি নিয়ে যায় খেয়ে নে যাও। ও মুরব্বি, আর কি? ওই আর কিছু না, তুই খেলা করে জিতিয়ে দিবি, তুই বোলিং করে ওকে দুমিয়ে রাখবি, আর আমি এদিকে ব্যাটিংই দিয়ে দিবানে। ওই স্যার,
তুই সে পুরনো আমলের সেই দানব, সেই বলার, তার ছেলেবেলায় মোটে বিশ্বাস করতেছে না। এখন তোর এই কথা বিশ্বাস করানোর জন্য তোর মাঠে নামতে হবে, সে যে করেই হোক। তুমি চাচা কি কও ই বুঝিনি আমি। কোয়া ওই পদ্মায় দেয় তোমার পদ্মায়, তুমি কি কও? তুমি আমার দানব ফানব বানাই দিচ্ছ। ও দুধ খা ছিলি ফিলি, ও আমার দেখলি ভয় পাবে না, বলের গতি জানে আমার। আরে বয়স হয়ে গেছে, কি আছে ও ঠাপি, ও 3-4 কে নিশ্চয় ভেঙে ফেলাই দেবো না। তামুক দিত তাহলে সব তো হয়ে গেল, তাহলে এইবার চালিয়েই দাও, দুইটান মারিয়ে উঠি। দেও দেও চাচা যখন কষ্টে দেও দিন, কালকে খেলা পাতলা হয়নি একটু, বল টল চালতে হবে না। আচ্ছা তাহলে দিলাম, দে লাইটটা দে। হ্যাঁ চাচা তুমি যাও দিন, নেশা ফেশা হয়ে গেছো, কালকে তোমারও ম্যাচ ম্যাচ আমি জিতেই দিবা না, যাও তুমি যাও। কোনো তুমি টেনশনই নিয়ে না, তুমি কোনো টেনশনই নিয়ে না, কালকে তুমি ম্যাচ ধরে জিতে গেছো। তাহলে তামুক দ্বীপ তো বাঁচতে, তাহলে ও যতক্ষণ চলে গেল আমরা ওটো বসে তাই আর কি চলো হলো? চাচা চলো ওঠো।